হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কার্ডবোর্ড পেইন্টিং। তো আজকে আমি যে কার্ডবোর্ডে পেইন্টিং করছি সেটা হচ্ছে পিজ্জা বক্স। পিজ্জা বক্সকে আমি কেটে ডাবল করে আমি এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এটাকে আমি ওয়ালমেট বানাবো। তো উপরে আমি আসলে সূরা বাকারার শেষের ২ আয়াতটা কলম দিয়ে লিখেছি। এত ধৈর্য নাই যে আসলে রং দিয়ে লিখবো বা যেটাই হোক। যেহেতু ঘরের জন্য করা আরকি। তো দেখেন এখানে আমি নিচে একটু বহু আর্টটা করার চেষ্টা করছি। তো একটু ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করছি একটু ব্রাইট কালার গুলো দিয়ে। কারণ এখানে আমি হোয়াইট কালার দিয়ে আসলে পাতা আঁকাবো এই কারণে। এখানে আমি অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করছি। আপনারা মন্ট মার্টেরটা যদি ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয়। আর বহু আর্টটা খুবই ভালো চলছে স্পেশালি কম্বিনেশনে ৩ টা বা ৪ টা সেটের ক্যানভাসে। তো আমি আপনাকে বহু আর্টের মধ্যে কিছু একটা ইউনিক জিনিস দেখাবো। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথেই থাকতে হবে। I mean আমার সাথে যুক্ত থাকতে হবে। আমি অবশ্যই চেষ্টা করব একটু ডিফারেন্ট কিছু করার। তো সেটা এখন না বলি, একটু সারপ্রাইজ থাকুক। যাই হোক, তো অলমোস্ট আমার পেইন্ট করা শেষ। শুকানোর পর আমি এটাকে ড্র করব। তো এখানে আমি জেসুটা আসলে বানিয়ে নিয়েছি নিজে। একটু ব্রাউনিশ করে বানিয়েছি। তো এখানে জেসুটা বানাতে আমার কাছে যা লেগেছে আমি গ্লু ব্যবহার করেছি, সাদা রং ব্যবহার করেছি। এছাড়া পন্ডস এর পাউডার ছিল অনেক পুরাতন, সেটা ব্যবহার করেছি। আর যে প্যাকেটটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার কেকের। কেকের মধ্যে যে ক্রিমটা দিয়ে করা হয় সেই প্যাকেটটা ইউজ করেছি। আমার বোনের কাছ থেকে নিয়েছি, সে কেক নিয়ে কাজ করে। তো এটা আমি নিজে বানিয়ে তারপর এটাকে দিয়ে আমি আসলে ড্র করতেছি। বাট আসলে চিকন করে ড্র করা অনেক টাফ, অনেক সময়ের ব্যাপার। তারপর আমি চেষ্টা করেছি অবশ্যই একটি ইউনিক কাজ। দেখতেই পাচ্ছেন। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কারণ হয়তো আমি অনেক কিছু বলতে ভুলে গিয়েছি। তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। আর ইউনিক টাইপের কিছু আর্ট বা গ্লাস পেইন্টিং এইসব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।